যে সমস্ত কারণে আমাদেরকে সাহু সেজদা দিতে হয়, খুব মনোযোগ দিয়ে শোনেন। কেউ যদি সূরা ফাতিহা না পড়ে নামাজের মধ্যে, সূরা ফাতিহা পড়তে যদি ভুলে না যায়, ইমাম সাহেব যদি ভুলে যায়, অথবা আপনি একাকী নামাজ পড়তেছেন, আপনি যদি ভুলে যান সূরা ফাতিহা পড়তে, তাহলে আপনাকে সাহু সেজদা দিতে হবে। কি করতে হবে? সাহু সেজদা দিতে হবে। আপনি সূরা ফাতিহা পড়তে ভুলে গেছেন, আপনাকে শেষ বৈঠকে কি করতে হবে? সাহু সেজদা দিতে হবে। এরপরে ধরেন সূরা ফাতিহার পর অন্য সূরা মিলাইতে ভুলে গেলেন। ধরেন আমি সূরা ফাতিহা পড়ে রুকুতে চলে গেলাম, অন্য সূরা মিলাই নেই, তাহলে আমাকে শেষ বৈঠকে কি করতে হবে? সাহু সেজদা দিতে হবে। এরপরে আমাদেরকে প্রথমে রুকু করতে হয়, এরপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইতে হয়, এরপর সাজদায় যাইতে একটা ধারাবাহিকতা আছে। আমি রুকু না করে ডাইরেক্ট সাজদায় চলে গেলাম, অথবা রুকু থেকে সোজা না দাঁড়ায় আমি ধারাবাহিকতা লঙ্ঘন করে আমি সাজদায় চলে গেলাম, এই ধারাবাহিকতা রক্ষা করাও কি ওয়াজিব। এটা যদি আপনি না করেন, কোনো কারণে গোলমাল হয়ে যায়, আপনাকে সাহু সেজদা করতে হবে। এরপরে রুকু হতে সোজা হয়ে যদি আপনি বিলম্ব না করেন, দাঁড়াইছেন আর কম্পিউটারের মতো তাড়াতাড়ি আবার চলে গেছেন, আপনার ওয়াজিব ভঙ্গ হয়েছে, আপনাকে সাহু সেজদা দিতে হবে। সাহু সেজদা না দিলে নামাজ হবে না। এরপরে দুই সেজদার মাঝখানে বিলম্ব করা, দুই সেজদার মাঝখানে যদি আপনি বিলম্ব না করেন, একটু রেস্ট যদি না নেন, অন্তত এক তাসবিহ পরিমাণ যদি আপনি না বসেন, তাহলে আপনার কি হবে না? ওই ওয়াজিব আদায় হবে না, আপনাকে সাহু সেজদা দিতে হবে। এরপরে জোরে কেরাতের জায়গায় আস্তে কেরাত পড়া, আস্তে কেরাতের জায়গায় জোরে। আসরের নামাজে মনে করেন শুরু করে দিলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, জোরে আপনাদেরকে শোনায়, কি করতে হবে? সাহু সেজদা দিতে হবে। অথবা মাগরিবের নামাজে মনে করেন আস্তে আস্তে পুরো কেরাত টেরাত পড়ে ফেলছে, তখন কি করতে হবে? সাহু সেজদা দিতে হবে। আপনারা নিজেরা যখন নামাজ পড়বেন এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এরপরে প্রথম বৈঠকে যদি তাশাহুদ পরিমাণ কেউ না বসে, তাশাহুদ পড়তে যেই পরিমাণ সময় লাগে এই পরিমাণ বসা, অনেকে তো পড়তে পারে না, তাশাহুদ পড়তে যেই সময় লাগে এই পরিমাণ বসা ওয়াজিব। আপনি তাশাহুদ পড়তে পারেন আর না পারেন ওই সময়টাতে ওই পরিমাণ বসা ওয়াজিব। ওই পরিমাণ যদি না বসেন, তাহলে আপনাকে কি করতে হবে? সাহু সেজদা দিতে হবে। এরপরে প্রথম বৈঠকে যদি আত্মীয়াত না পড়েন, আপনি পারেন, আত্মীয়াত আপনি পারেন, যারা না পারেন তাদেরকে অবশ্যই শিখতে হবে। যতদিন শিখার চেষ্টায় থাকবেন ততদিন হয়তো আল্লাহ আপনার নামাজ কবুল করতে পারে। কিন্তু যারা পারেন, পারার পরেও যদি আপনি না পড়েন বা কোনো কারণে ভুলে যান, না পড়ে দাঁড়াই গেলেন কোনো কারণে, তখন আপনাকে কি করতে হবে? সাহু সেজদা দিতে হবে। এরপরে শেষ বৈঠকেও যদি তাশাহুদ পড়তে ভুলে যান, আপনাকে সাহু সেজদা দিতে হবে। এরপরে বিতরের নামাজে যদি আমরা দোয়া কুনুত না পড়তে পারি, আমাদেরকে সাহু সেজদা দিতে হবে। দুই ঈদের নামাজে যদি অতিরিক্ত 6 তাকবীর আমরা দিতে ভুলে যাই বা কম দেই, তাহলে আমাদেরকে কি করতে হবে? সাহু সেজদা দিতে হবে। এরপরে ডানে সালাম ফিরানোর সময়, বামে সালাম ফিরানোর সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যদি না বলি, যদি বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি করতে হবে? সাহু সেজদা দিতে হবে।